কৃষ্ণনগরের কদমতলা ঘাট আর ঠিক এই যে পেছন দিকটা রয়েছে জলঙ্গি নদী, এই জায়গাটাতেই বিভিন্ন যে কৃষ্ণনগরের যতগুলো জগদ্ধাত্রী বারোয়ারি হোক বাড়ির পুজো হোক এখানে প্রতিমা নিরঞ্জন হয়। আর ঠিক এই প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে চকের পাড়া বারোয়ারির সঙ্গে পুলিশের খানিক ধস্তাধস্তি প্রথমে শুরু হয়। তার কারণ পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মহিলা কনস্টেবলের ওপরে এই ধরনের ক্লাবগুলো তারা বিভিন্ন কটূক্তি করেছিল, আর সেখান থেকেই ধুমধুমার কাণ্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং এই লাঠিচার্জের ফলে কিন্তু দেখা গেছে অধিকারী টুইট করা ছবিতে দেখা গেছে সেখানে প্রচুর মহিলা বা মেয়েরা তারা কিন্তু শুয়ে কাতরাচ্ছে। অর্থাৎ যে এই পুলিশ প্রশাসন তারা যে এই প্রতিমা নিরঞ্জনের যে ব্যবস্থাপনা সেটা এক প্রকার ব্যর্থ বলা যেতে পারে। গোটা কৃষ্ণনগর শহর এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে এবং পুলিশের বিরুদ্ধে তাদের একাধিক অভিযোগ রয়েছে যে প্রতি বছর এই ঘটনাটা এবার প্রথম নয়, প্রতি বছর এই কৃষ্ণনগরের প্রতিমা নিরঞ্জনের দিন এই ধরনের ঘটনা ঘটে থাকে। তাহলে পুলিশ আগে থেকে কেন আরো বেশি করে ফোর্স এখানে ডিপ্লয় করেনি বা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কেনই বা লাঠিচার্জ করতে হলো? এবং সেখানে দেখা যাচ্ছে পুরুষ পুলিশ তারা কিন্তু মহিলাদের উপরে নির্মমভাবে লাঠিচার্জ করছে।